যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের হয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন লেবার পার্টির মন্ত্রী টিলুপ সিদ্দিকের খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত কর্তৃত্ববাদী শাসক শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার সদস্যরা। এমন খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ। বাংলাদেশের আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার প্রতিনিধিত্বকারী কর্মীরা ছায়ামন্ত্রিসভায় থাকাকালীন স্যার কিয়ের স্টারমারের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে নৈশভোজের আয়োজন করেছিলেন। বাংলাদেশের দীর্ঘমেয়াদী সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিলুপ সিদ্দিক 15 বছর ক্ষমতায় থাকার পর 2024 সালের আগস্টে ক্ষমতাচ্যুত হয়ে হাসিনা ভারতে পালিয়ে যান। তার শাসনামলে বিরোধীদের আক্রমণ, গ্রেপ্তার এবং গোপনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার সদস্যরা অতীতে টিলুপের পক্ষে প্রচারণা চালিয়েছেন। 2019 সালে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী সহ বিশিষ্ট কর্মীরা স্যার কিয়ের স্টারমারের জন্য তার হলবর্ন এবং সেন্ট প্যানক্রাস নির্বাচনী এলাকায় প্রচার করেছিলেন, যেটি আবার টিলুপের হ্যাপেস্টেড আসনের পার্শ্ববর্তী এলাকা। আওয়ামী লীগের কর্মীরা দরজায় দরজায় স্টারমারের নাম সম্মিলিত লেবার লিফলেট বিলি করেছিলেন এবং তার পার্টিকে সমর্থন করে প্লেকার্ড বহন করেছিলেন। তারা একই দিনে টিলুপ সিদ্দিকের হয়েও প্রচারণা চালিয়েছেন। প্রচারণা দলের মধ্যে এমন কর্মীও অন্তর্ভুক্ত ছিল যারা প্রকাশ্যে আওয়ামী লীগের সমর্থক বলে নিজেদের দাবি করে এসেছেন। দলটির সদস্যরা জানিয়েছেন, তহবিল সংগ্রহ অভিযানের সময় একটি রেস্তোরাঁয় আব্দুল আহাদ চৌধুরীর সঙ্গে দেখাও করেছিলেন স্টারমার। গত বছরের জুলাই মাসে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের দিন তিনি স্টারমারের সাথে হ্যান্ডশেকের একটি ছবিও পোস্ট করেছিলেন, যার ক্যাপশন ছিল ভবিষ্যৎ প্রধানমন্ত্রী মাননীয় কেয়ার স্টারমার। ছবিটি কখন তোলা হয়েছে তা স্পষ্ট নয়। 2019 সালের ইলফোর্টে লেবার প্রার্থী স্যাম ট্যারির পক্ষে প্রচারের সময় কিয়ের স্টারমার আব্দুল শহীদ শেখের সঙ্গেও পোস্ট দিয়েছেন, যিনি নিজেকে আবার আওয়ামী লীগের জনসংযোগ কর্মী বলে বর্ণনা করেছেন। সেই একই কর্মী এখন উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনারের সঙ্গেও দেখা করেছেন। আওয়ামী লীগের সদস্যরা একাধিকবার টিলুপের পক্ষে প্রচারণায় নেমেছেন। আব্দুল আহাদ চৌধুরী শাহ শামীম আহমেদ, যিনি নিজেকে অফিস সেক্রেটারি হিসেবে বর্ণনা করেছেন, এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক 2019 সালে হ্যাপেস্টেড এবং কিলবার্ন এর এমপির পক্ষে প্রচারণা চালিয়েছেন বলে জানা গেছে। আওয়ামী লীগের সদস্যরা সাম্প্রতিক বছরগুলোতে টিলুপ সিদ্দিকের প্রতি জনসমর্থন প্রকাশ করলেও তারপর থেকে তার পক্ষে প্রচারণা চালিয়েছেন কিনা তা স্পষ্ট নয়। আওয়ামী লীগের সাথে লেবারের সম্পর্ক নিয়ে নতুন প্রশ্ন সামনে এসেছে যখন বাংলাদেশের তদন্তকারীরা টিলুপের ব্যাংকের বিশদ তথ্য চেয়ে পাঠিয়েছেন। এটি এমন একটি পদক্ষেপ যা আর্থিক অভিযোগে বিপর্যস্ত যুক্তরাজ্যের ট্রেজারি মন্ত্রী টিলুপের ওপর চাপ বাড়াতে পারে। বাংলাদেশের এন্টি মানি লন্ডারিং এজেন্সি দেশের প্রধান ব্যাংকগুলোকে তার অ্যাকাউন্ট ও লেনদেনের তথ্য সরবরাহ করতে বলেছে। দেশটির দুর্নীতি দমন কমিশন একটি তদন্ত শুরু করেছে। টিলুপ অবকাঠামো প্রকল্প থেকে 3.9 বিলিয়ন পর্যন্ত তার পরিবারকে আত্মসাৎ করতে সহায়তা করেছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, যদিও টিলুপ সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি লন্ডনে তার খালার সমর্থকদের সঙ্গে যুক্ত সম্পত্তি ব্যবহার করার অভিযোগের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী স্টারমারের নীতি উপদেষ্টাদের কাছেও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। বাংলাদেশের সফরের সময় শেখ হাসিনার সঙ্গে তার একান্ত বৈঠক নিয়েও তদন্তের মুখোমুখি হচ্ছেন স্টারমার। 2016 সালে ঢাকা ও সিলেট 7 দিনের সফরটি, যার জন্য খরচ হয়েছিল 1200 পাউন্ড, আয়োজন করেছিল টিউলিপের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত একটি গ্রুপ, লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ। বাংলাদেশের মিডিয়ার ছবি মোতাবেক স্টারমারকে আব্দুল হাসান মাহমুদ আলীর সাথে দেখা গেছে। তিনি ছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী। ব্রিটেনের প্রধানমন্ত্রী 2022 সালে শেখ হাসিনা এবং তার মন্ত্রিপরিষদের 3 মন্ত্রীর সঙ্গেও দেখা করেন, যদিও এ বিষয়ে লেবার পার্টির তরফে কোনো মন্তব্য করা হয়নি। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।